মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর এখন বাজে হচ্ছে 11টা। আমি রান্না করিনি এখনও। সকালবেলা রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে তারপরে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি কি আজকে রান্না করব, সবার প্রথমে আমি এখন যাবো হচ্ছে চালতা পাততে, গাছ থেকে। বুঝতেই পারছো চালতা দিয়ে কী করব। তো চালতা দিয়ে রান্নার রেসিপিটা শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো চালতা গাছটা হচ্ছে আমাদের বাড়িতেই। আর ওই দেখো আমার মেয়ে ওইখানে কি করছে, ওইখানে মাছ দেখছে। বাবা সকালবেলা অনেকগুলো কই মাছ ধরেছিল, তো ওই কই মাছগুলো দেখছে। বাচ্চা মানুষ না ভালোবাসে দেখতে জলের মধ্যে। আর এই দেখো আমি চালতা পাড়তে চলে আসছি। এই তো গাছের মধ্যে 4টা চালতা আছে, গুনে রেখেছি মাকে যে কাউকে দিবে না, কিন্তু আমি বাড়ি থেকে আসলে আমি চালতার আচার করব। তো এই দেখো, আর আমার মেয়ে এত সুন্দর করে আমাকে ডাকবে, তোমার শুধু একবার শোনো। না 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 না। তো বন্ধুরা, এই দুটো চালতা দিয়েছে, চালতার চাটনি না কি বলে, আচার বলে না, আচার বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আমার শাশুড়ি মা আমাকে আজকে চালতার আচার বানানো শিখাবে। তো আমি তো রান্না করতে পারি না, চালতা আচার করতে পারি না। তো আজকে আমিও শিখবো। তোমরাও দেখো, তোমরাও শিখতে পারবে। তো দেখো, তো রান্নাঘরে চলে আসছি চালতা কাটতে। আর মা ওইদিকে কাজ করছে রান্নাঘরে। মারও আজকে খুব তাড়াহুড়া লেগেছে, কারণ বাবা যাবে হচ্ছে ছোটো পিসির বাড়িতে, ব্যাগ ট্যাগ গোছানোর ঝামেলা আছে। আর আমার মেয়ে তো দুষ্টুমি করে, তোমরা সবাই জানো। একদিকে ওকে সামলানো, আরেকদিকে হচ্ছে মা রান্নাঘর সামলাবে, তারপরে হচ্ছে বাবা খেয়ে আবার বেরিয়ে যাবে, বাবার ব্যাগ গোছাতে হবে। তার মধ্যে আমার মেয়ে যে এত বড় একটা দুষ্টুমি করবে আর বলার মতো না। পরে বলছি দুষ্টুমিটাও কী করেছে। আমার মানে আজকে হয়তো ভিডিও করাটা হতো না, কিন্তু পরে আমার বর ঠিক করে দেওয়ার জন্য, ও ঠিক করে দিয়েছে বলে আমি এই ভিডিওটা করতে পারলাম। আর কি বলবো, আজকে রান্নাঘরে বসেও যে আমাকে এত কান্না করতে হবে আমি সেটাও বুঝতে পারিনি। মানে সব দিক দিয়ে আজকে কপালটা খারাপ। আমি ভেবেছিলাম যে ভালো করে সুন্দর করে রান্নাটা করব, কিন্তু বললাম না যে হলো না ভালোভাবে রান্না করাটা, কারণ এত ঝামেলা। এদিক দিয়ে রান্নাঘরের ঝামেলা মা ওই দিক দিয়ে করছে, তারপর বাবা বের হবে, বাবার ব্যাগটা গুছাতে হবে। আর এদিক দিয়ে আমার মেয়ে কি অকাজটা করে বসে বসে রইলো। আর কি বলতো, এই চালতা কাটতে মানে এত কষ্ট, মানে কি বলবো, ছাতা মানে কি বলবো আর। এ তো কাটতে এত হাত, মানে আমার হাত ছেলে গেছিলো, আমি সেটা তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো কি অকাজ করেছে, আমার স্ট্যান্ডটা ফেলে দিয়ে সব ভেঙে ফেলেছে। আর আমার হয়তো আজকে ভিডিও করাটা হতো না। আর এই দেখো চালতাগুলো সবগুলো কেটে নিয়েছে সুন্দর করে। এখন হচ্ছে হামল কিটা, আমি জানি এটাকে কী বলে, হামল দিচ্ছে না কী বলে, এটাকে মধ্যে ফেলে সবগুলো থেতলে নিব। হ্যাঁ, থেতলে নেওয়ার পরে সুন্দর করে লঙ্কা দিয়ে লঙ্কাগুলো প্রথমে শুকনো লঙ্কাকে ভেজে নিব, আর পাঁচফোড়ন ভেজে নিব। আর মাকে তোমাদের বলেছিলাম যে মা আমাকে আজকে শিখাবে, কিন্তু মা আমার সামনে আসতে পারছিল না, কারণ মা আমাকে ওইখান থেকে বলে দিচ্ছিল যে শুকনো লঙ্কা ভাজো আগে, তারপরে পাঁচফোড়ন ভাজো, এরকম করে বলছিল। আর আমি এখান থেকে বসে বসে করছিলাম, কিন্তু কিছু করার নেই না, আজকে খুব কাজের ঝামেলা। আমার আজকে এই রান্নার ভিডিওটা করা ঠিক হয়নি, কিন্তু তবুও করলাম। কারণ কেন বলো তো, কবে থেকে কোনো কিছু ভিডিও আমি শেয়ার করছি না তোমাদের সাথে, কারণ আগে তো রোজ রোজ ভিডিও করতাম। দেখো চোখ দিয়ে কত জল পড়তেছে, আমি এত কান্না করতেছিলাম না আজকে। আর মনে মনে এত মানে কষ্ট হচ্ছিল যে ধূর ছাতা কেন যে এই সাইড দিয়ে বেড়াগুলো লাগালাম না, এত হাওয়ার ছাড়ছিল বাইরে, হাওয়ার জন্য এত ধোঁয়া ছিল। এই দেখো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এত আচার ফাচার আগে বানাতে পারতাম না, বিয়ের পরে একটু একটু শিখেছি। আর আজকে চালতার আচারটা আমি কোনোদিনও বানাইনি, তো মা আজকে আমাকে ওইখান থেকে বলছিল। আর এই দেখো খালি চোখ দিয়ে আজকে পুরো রান্নাটা করতে আমার এত কান্না পেয়েছে। আর এই দেখো প্রথমে আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এখন আমি পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন দিয়ে সুন্দর করে পাঁচফোড়নটা লাল হয়ে গেলেই আমি এই থেতো করা চালতাগুলো ঢেলে দেবো এর মধ্যে। আর চালতাগুলো ভাজতে ভাজতে দেখো কড়াইটার কী অবস্থা হয়ে যায়, আমাদের দেখে খুব ভয় লেগে গিয়েছিলো। এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম কালো হয়ে গেল, আমার না খুব ভয় লেগে গিয়েছিলো যে হবে কি না, চালতার আচারটা পুড়ে যাবে কি না। তারপরে মাকে ডাকলাম, ও মা আসো আসো তাড়াতাড়ি আসো। দেখো আমি ডাকছিলাম
ডাকছিলাম, ও মা আসো তাড়াতাড়ি আসো। তো মা এখনই আসবে, হ্যাঁ এসে একটু বসবে, কারণ আমি পারছিলাম না, আমার খুব ভয় লাগছিল। আমি মানে চালটা এত কষ্ট করে কাটাকাটি করলাম, যদি পুড়ে ফুড়ে যায় তাহলে কি হবে। ওই দেখো আমার কড়াইটা একদমই কালো হয়ে গেছে, এখন মা বসবে। এই দেখো আমার পুষ্কুকে নিয়ে এখন মা বসবে, কারণ মা বললো আরে ভয়ের কিছু নেই, কোনো কিছু হবে না, একটু জল দাও তাহলে ঠিক হয়ে যাবে। এই দেখো আমি এখন জল নিতে গিয়েছিলাম ওই ঘরে, এই দেখো কীরকম একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু না মা বললো যে চালটা তো ওর জন্য একটু লেগে গেছে কড়াইতে। আর আমার ছোটো বেশি খুব ভালো চালতা আচার বানাতে, মানে সব কিছু আচার বানাতে পারে, আর আমি তো কিছু পারি না। মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো। আমার বিয়ের পরে মা একবার চালতা আচার করেছিল, ও ছোটো বেশি বলে দিয়েছিল, হ্যাঁ। আর আমি অত ভালো পারি না, আর এত টেস্টি করে বানিয়ে দিয়েছিল না, আমি তো এখানে খেয়েছিলাম তো শেষ হয়ে গিয়েছিলো। তারপর আমি বাপের বাড়ি যাবো কোচবিহার, তারপরে মা বলেছিলাম কি মা আমাকে আর চালতা বানিয়ে দাও, আমি ওইখানে গিয়ে খাবো। তারপরে আমাকে মা এক বয়ম আচার বানিয়ে পাঠিয়েছিল আমার বাপের বাড়িতে, ওইখানে বসে আমি খেয়েছিলাম। এটা হচ্ছে ভালোবাসা, শাশুড়ি মার ভালোবাসা বলো। আর এই দেখো অনেকটা ভাজতে ভাজতে অনেকটা ভেজে ফেলেছি, এই দেখো সুন্দর করে। ভয় আগে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে না এ মনে পুড়ে যাবে, কিন্তু না এ পুড়ে যায়নি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, রঙটাও সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি লঙ্কা দিইনি, 4টে লঙ্কাই দিয়েছি, কেননা মিষ্টি আছে তো এত লঙ্কা দেওয়া যায় না। এই দেখো অনেকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখো সুন্দর লাল হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এখন তো আমি বয়ামে ভরবো না, তার জন্য এই গামলাতে নামালাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম করে নামিয়েছি। আর আমি কিন্তু কোনো মশলা দিইনি আগে, এই যে এখন আমি মশলাগুলো দিব, কারণ কি মশলাগুলো দিলে যদি লেগে যায় কড়াইতে, এর জন্য দিইনি। আর গন্ধটা বের হয়ে যাবে এর জন্য দিইনি, এর জন্য এখন দিলাম। এখন দিয়ে সুন্দর করে নেড়ে ঢেকে রেখে দেবো, যখন ঠান্ডা হবে তখন বয়ামে ভরবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? আর ওইদিকে আমার মেয়ে কান্না করছে, আর আমিও আজকে খুব কান্না করছি। রান্না করতে করতে যে এত কান্না করতে হবে, রান্না আজকে আমাকে কাঁদিয়েই দিল। আর কি বলবো, আর কোনো কিছু বলার নেই বন্ধুরা। তো দেখো ভিডিওটা, দেখো বন্ধুরা চালতার আচারটা হয়ে গেছে, কিরকম হয়েছে। এখনও আমি খাইনি, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন খাবো না, এখন খেলে আমার জিভটাই পুড়ে যাবে। আর আজকে রান্না করতে করতে যে এত কান্না করবো ভাবতে পারিনি। তো ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, আর সবাই ভালো থেকো, ঠিক আছে।